হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক সকাল 9টা আর আজ হলো সোমবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে মন্দিরের কাজ সেরে ওপরে চলে এসছে। এসে দেখো আজকেও না ওই ঘরের বিছনাটা আর গোছাতে গেলাম না, কারণ তোমাদের দাদা যখন ঘুম থেকে উঠেছে মশারিটা তো তুলে দিয়ে গেছে। ভাবলাম রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপরে ওই ঘরের বিছনাটা তুলতে যাব। তো তারপরে দেখো আমি যে জলটা প্রত্যেক দিন খাই সেই জলটাকে খেয়ে নিলাম, নিয়ে দেখো সোজা রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর আজকে যেহেতু সোমবার নিরামিষ রান্না করব, ওই জন্যই দেখো আগে ভাতটাকে চাপিয়ে দিয়ে নিয়েছি। ভাতটাকে চাপিয়ে দিয়ে নিয়ে তারপরে সবজিটাও কেটে নিয়েছি। সবজি কেটে দেখো সকালবেলা না কটা কেচে দিয়েছিলাম, আর মেলতে মনে ছিল না, তাই দেখো এখন মেলে দিয়ে দিলাম। আর আকাশের অবস্থা দেখেছো কেমন জানি মেঘলা মেঘলা হয়ে রয়েছে, রোদও তেমন ভালো দিচ্ছে না। এখন সকাল 9:30 বাজে, মনে হচ্ছে না যে রোদ উঠবে ভালো। তো তারপরে দেখো আবার রান্না করতে চলে এসেছি। দুদিকে দেখেছো রান্না চাপিয়ে দিয়েছি, ওদিকে ভাতটাও আমার হয়ে গেছিলো। তো দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। ভাত করেছি, কাটি কচুর তরকারি করেছি, আর তোমাদের দাদার প্রিয় লাউ দিয়ে ডাল দিয়ে করে দিয়েছি। আমি তো ডাল খাই না, তোমাদের দাদাই খাবে, ওই জন্য অল্প করেই করেছি। তো তারপরে দেখো তোমাদের দাদা পুজো করে চলে এসেছিলো। পুজো করে এসে দেখো ওই যে আমি রান্না করে রেখে দিয়েছিলাম রান্নাঘরে, সেগুলোই তোমাদের দাদা নিয়ে এলো। নিয়ে এসে দেখো খেতে বসে গেছে। আর ওদিকে দেখো তোমাদের দাদা পুজো করে যে প্রসাদটা এনেছে অর্ধেকটা মিঠুকে দিয়েছে, আর অর্ধেকটা প্রসাদ দেখো আগে ভাত খাওয়ার আগে খেয়ে নিচ্ছে। আর আমিও ভাত খেয়ে নিলাম, দুজনে মিলে খেয়ে নিয়ে তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে। আর ওদিকে যেন তোমাদের দাদা এখন যে পুজো করে এনে প্রসাদটা আনে, সেই প্রসাদটা ভাত খাওয়ার আগেই খায়, তারপরে প্রসাদ খেয়ে তারপরে ভাত খায়। তো তারপরে দেখো রান্নাঘরের বাসনগুলো মেজে গ্যাসের ওভেন টোভেন মোছা আমার কমপ্লিট। রান্নাঘরটা ক্লিন করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো নিচে এসে খাবার টেবিলটাকেও ভালো করে মুছে নিলাম। তো তারপরে দেখো আর না মানে কাজ করার পরে না আর ইচ্ছা করছিল না যে আদার্স কাজগুলো করি, ওই জন্য খেয়ে দিয়ে উঠে তোমাদের দাদাও দেখো একটু রেস্ট নিচ্ছে, কাজে যাবে। আর আমিও দেখো একটু রেস্ট নিয়ে নিলাম, তারপরে অন্য কাজে হাত দেব। তো তারপরে দেখো একটু রেস্ট নিয়ে নিয়ে ওই যে এই ঘরের বিছানাটা বললাম সকালে গোছাতে আসেনি, বিছানাটাকে গুছিয়ে নিলাম। নিয়ে দেখো এইগুলোকে ঝুল ঝাড়তে গিয়ে পরিষ্কার করতে গিয়ে দেখি কি পিঁপড়ে ধরেছে জানো তো, ওই জন্য পিঁপড়ে মারার স্প্রে দিলাম। দিয়ে তারপরে দেখো এইগুলো জায়গায় ধুলো পড়েছিল, ঝুল পড়েছিল একটু একটু, সেগুলোকে একটু একটু করে মুছে নিলাম। আর পিঁপড়ের কথা আর বলো না, মানে এই গরম পড়েছে আর পিঁপড়ে শুরু হয়ে গেছে, কোথা থেকে যে লাল পিঁপড়ে এত আসে। তো তারপরে দেখো ওই ঘরটাকে গুছিয়ে নিয়ে এই ঘরে চলে এসছে। এই ঘরের খাটটা না, খাটের ওপরটাও ধুলো জমেছিল, খাটের ওপরগুলো একটু ঝেড়ে ঝুড়ে নিলাম। বিছনা চাদরটা ভাবছি আর কদিন পরেই পাল্টাবো, এই ঘরের বিছনা চাদর বালিশের ওয়ার এখন আর পাল্টাবো না, শুধু খাটটাকে একটু ধুলো ঝেড়ে নিলাম। ধুলো ঝেড়ে নিয়ে বিছানাটাকে একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে দেখো ঠিকঠাক করে নিয়ে আলনাটা অগোছালো হয়েছিল, আলনাটাকেও গুছিয়ে নিলাম। আর ওই যে ওই পিঙ্ক কালারের জামাটা দেখেছো খাটের ওপরে রয়েছে, তোমাদের দাদা না আমি তো ওই নতুন তোলা জামাগুলো আলমারির ভিতরে রাখি, কিন্তু আলমারির চাবিটা না খুঁজে পাচ্ছি না। তোমাদের দাদা তো কাজে গেছে, দাদা আসলে জিজ্ঞাসা করবো আলমারির চাবিটা কোথায় রেখেছে, তারপরে আসলে চাবি দিলেই তারপরে ওই জামাটা আলমারির ভিতরে ঢোকাবো। তো তারপরে দেখো এই আলমারিগুলোর কাজগুলো একটু কলিন দিয়ে মুছে, চারপাশে একটু ধুলো জমেছিল সেগুলোকে একটু ঝেড়ে ঝুড়ে নিলাম। নিয়ে তারপরে দেখো ড্রয়িং রুমে চলে এসেছি পরিষ্কার করতে। আর এই দেখো এই যে সোফার কভার কুশন কভারগুলো না খুলে দিলাম, কালকে কাচবো ওই জন্য আজকেই খুলে রাখলাম। খুলে রেখে তারপরে দেখো সোফাটাও না ধুলো জমেছিল, তারপরে তোমার ঝুল পড়েছিল, সেগুলোকেও একটু ঝাড়া পোছা করে নিলাম। ঝাড়া পোছা করে নিয়ে
মেয়ের পুতুলগুলোকেও আবার ঠিকঠাক করে রেখে দিলাম। তো তারপরে দেখো বেসিনটাকে পরিষ্কার করে নিলাম। আর সকালে তো মিঠু ঝাড় দিয়ে মুছে দিয়ে যায়, কিন্তু এই যে দেখেছো এই ধুলোগুলো ঝাড়লাম, সোফা ঝাড়লাম, খাট ঝাড়লাম, ধুলো পড়েছে সেগুলোকেও আর একটু করে ঝাড় দিয়ে নেব। তো তারপরে দেখো দুপুর এখন 1:30-2টো মতন বাজে। আমার খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদা এখনও আসেনি কাজ থেকে, তাই ছাদ থেকে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলোকে তুলে এনে গুছিয়ে রেখে দেখো এই দিকের গামছাগুলো একটু গুছিয়ে নিলাম। ওইদিকে দেখো তোমাদের দাদাও কাজ থেকে চলে এসেছিলো। আমার তো খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদা দেখো এসে এখন খাচ্ছে, বললে একটু পাঁপড় ভেজে দিতে, সেই পাঁপড় ভেজে দিলাম, সেটা দিয়েই খাচ্ছে। তারপরে দেখো তোমাদের দাদা আবার খেয়ে দিয়ে উঠে কাজে বেরোচ্ছে, কাজে যাচ্ছে। তারপরে দেখো আমি মন্দিরে যাব, রেডি হয়ে নিয়েছি। মন্দিরে যাওয়ার আগে দেখো গাছগুলোতে একটু জল দিতে চলে এলাম। আর জানো তো গাছে জল দেওয়ার পরে আমাদের ওই দিকটা একটু গেছি, দেখি কি আমি কনফার্ম ছিলাম যে এখানেই টিয়া পাখির বাসা আছে, কিন্তু কোথায় যে আছে তা কনফার্ম ছিলাম না। দেখো যেই দাঁড়িয়েছি ওই জায়গাটাই দেখো টিয়া পাখির বাসা, মানে ভেতরে একটা মা পাখি আছে আর এইটা হচ্ছে বাবা পাখি, দেখতে পাচ্ছ? বাসা বেঁধেছে টিয়া পাখি, চন্দনা টিয়া। তারপরে দেখো সন্ধ্যা দিয়ে এসেছি, এসেই দেখো আকাশে কত মেঘ করেছে, মনে হয় বৃষ্টি নামবে। তোমাদের দাদা তো এখনও কাজ থেকে বাড়ি আসেনি, কখন আসবে বৃষ্টির মাথায় জানি না। তো তারপরে দেখো এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর আমিও দেখো কালকে রান্না করব, ইঁচড় রান্না করব আর শাক রান্না করব, সেটাই কেটে রাখছি কালকে রান্নার জন্য। তো আমার ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।